হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? দেখো, আজকে মনে হয় আমাদের ক্লাসটা পুরোপুরি বোঝা যাচ্ছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস বোঝা যাচ্ছে আজকে? জি ভাইয়া। ক্লাস কি বোঝা যায়? মানে কথা শোনা যায়, হ্যাঁ ভিডিও হ্যাঁ দেখা হ্যাঁ হ্যাঁ যায়? শোনা। ওকে ওকে, হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, দেখাও ওকে, যাচ্ছে। ঠিক আছে। আমরা একটু 2 মিনিট ওয়েট করি, দেখি আর কে কে জয়েন করে। 2 মিনিট পরে শুরু করতেছি। আচ্ছা স্যার, কালকে হচ্ছে কালকের ক্লাস যারা করছিলাম তারা হচ্ছে দেখছো যে আমরা কালকে হচ্ছে 7 এর টাইপ 1 2 3 করছিলাম, মনে আছে তোমাদের? টাইপ 1 2 3 করছিলাম। আজকে হচ্ছে আমরা টাইপ 4 থেকে শুরু করব। টাইপ 4। এখন যারা বাসা অঙ্ক করছো, হ্যাঁ ভাই বলো। স্যার আমি না টাইপ 2 এর 3টা পারি নাই। টাইপ 2 এর দ্বারা ওয়েট করো, আমি একটু বইয়ের পিডিএফটা বের করে নিই। দুইয়ের
নাম্বার জি স্যার। ওই যে যেটা হচ্ছে 15 ডিগ্রি 45 75 যে 165 পর্যন্ত গেছে ওইটার কথা বলতেছ তো ধারা? জি স্যার। ওকে, দেখো 2 এর 3 নাম্বার অঙ্ক। যারা অঙ্ক করছো খুবই ভালো কথা, যারা করো নাই তারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। অনলাইন ক্লাস করতেছো বলে খালি দেখে চলে যেও না, বাসায় প্র্যাকটিস করো। দেখো এই অঙ্কটা আছে 2 এর 3 নাম্বার। অঙ্কটা বলা আছে tan 15 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি tan 165 ডিগ্রি। এখন তোমার এই মানটা হচ্ছে যে ভাই এর টোটাল মান কত হবে, টোটাল মান আমরা কি করে বের করব? কোশ্চেনটা হচ্ছে টোটাল মানটা আমরা কি করে বের করব। এখন দেখো তোমরা কি করতে পারো, খেয়াল করো তো এর মধ্যে পার্থক্য কত? প্রত্যেকটার মধ্যে পার্থক্য হচ্ছে 30। প্রত্যেকটার মধ্যে দেখো এটা 15, এটা 45, এটা 45, এটা 75, প্রত্যেকটার মধ্যে পার্থক্য হচ্ছে 30। এখন এই পার্থক্য 30 হলে এখানে আমার দেখো মাঝখানে ডট ডট দেওয়া আছে, মানে কি আরো অনেকগুলো আমার হাতে সংখ্যা আছে, মানে আরো অনেকগুলো পদ আছে, এই পদগুলো আমাকে নিতে হবে। দেখো এই টাইপের অঙ্ক সাধারণত আপনার কখনোই হচ্ছে আপনার সিকিউতে আসে না, বাট তারপর অঙ্কটা কি করব আমি একটু পুরোপুরি অঙ্কটা লিখে দেখাই। এই টাইপের অঙ্ক কখনোই আসে না, তারপর আমি দেখাই দিচ্ছি। দেখো তোমার আমি যদি পুরোপুরি লিখি, এটা হচ্ছে tan 15 ডিগ্রি tan 45 ডিগ্রি। ভাইয়া আপনার ক্যামেরাটা একটু দেখাচ্ছে, ঘোলা ঝাপসা দেখাচ্ছে, ক্যামেরাটা ক্লিয়ার আসতেছে না। ক্যামেরা কি ঘোলা দেখাচ্ছে? দাঁড়াও তো আমি একটু মানে লেখা কি ঘোলা দেখা যাচ্ছে তাই? জি ভাইয়া। জি ভাইয়া, ঘোলা দেখা যাচ্ছে বোর্ড। এখনো সেম ঘোলা দেখা যাচ্ছে? আমি আমি দেখি। এবার কি একটু ক্লিয়ার হয়েছে না এখনো ঘোলা দেখা যাচ্ছে? ভাইয়া একটু ক্যামেরাটা পরিষ্কার করলে ভালো হতো, মেবি ক্যামেরাটা কোনো কাপড় দিয়ে করলে মেবি ক্লিয়ার আসবে। তো একটা লাইটের প্রবলেম কি জানে। একটু ক্লিয়ার হয়েছে? এখন মোটামুটি দেখা যাচ্ছে। একটু মাঝখানে ক্লিক করবেন মোবাইলের। মাঝখানে তো ক্লিক করতেছি, বাট আই থিঙ্ক ওই যে লাইট পড়ছে, এখানে একটা লাইট আছে ঠিক ডান সাইডে, আমার হাতের ডান সাইডে হচ্ছে একটা লাইট আছে, তো ওই লাইটটা পড়তেছে। কিন্তু আমি ব্যস্ততার কারণে, আমার অফলাইন ব্যাচ আছে তো, ব্যস্ততার কারণে আমি মিস্ত্রি ঠিক করতে পারতেছি না। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ অলমোস্ট দেখা যাচ্ছে, বাট ক্লিয়ার না কি। কালকের ক্লাস ক্লিয়ার ছিল? হ্যাঁ হ্যাঁ, কালকের ক্লাসটা ক্লিয়ার ছিল। এ মহা জ্বালাতন। এই প্রথম প্রথম কোনো কাজ করতে গেলে হচ্ছে সমস্যা। ভাইয়া সমস্যা না, চলবে।
আচ্ছা, বাকি সবাই একটু দেখো তো যে বেশি ঘোলা দেখা যাচ্ছে কিনা। বেশি ঘোলা দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে স্যার, সমস্যা নেই। শিওর? যদি বোঝা না যায় তবে হচ্ছে দরকার হইলে ধরো আমি ব্যাপারটা অনেকটা তোমার অফলাইন ব্যাচের মতো চিন্তা করতেছি, যদি বাইচান্স দেখা না যায় দরকার হলে আমি আজকে ক্লাস না বোঝা নিয়ে না গেলে আবার বলবো স্যার। কালকে ক্লাস নিব, কালকে রাতে ক্লাস নিব, কোনো প্রবলেম নেই। আচ্ছা তাও ভাইয়া try- ঝাপসা আর কি দেখা যাচ্ছে না, এটা আর কি এমনি মানে সবগুলা দেখা যাচ্ছে না, হালকা সব- হালকা বোঝা যাচ্ছে। সবগুলো মান দেখা যাচ্ছে না, না ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঝাপসা। ওয়াইফাই প্রবলেম হতে পারে। না না, আমার নেটে চলতেছে, আমার হচ্ছে দুই ফোনে আমি। না না ভাই, এটা এটা ক্যামেরা বা লাইটের প্রবলেম হবে শিওর। ওয়াইফাই প্রবলেম এরকম দেখায় না, ওয়াইফাই প্রবলেম হলে মিট একটু হতো, স্লো হতো, না না, আটকে যেত। ওয়াইফাই প্রবলেম হওয়ার সুযোগ নাই, আমার হচ্ছে ফোনে নেট কিনে চলতেছে, আমার দুই ফোনে ডাবল নেট কিনে চলতেছে, সো নেট প্রবলেম হওয়ার কোনো সুযোগ নাই, হয়তো লাইটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ এটা ভাই। কি করা যায় এটা আমি চিন্তা করতেছি। স্যার লেখেন, বোঝা যাচ্ছে। আচ্ছা ট্রাই করে দেখি, হ্যাঁ। না হলে আমি আবার হচ্ছে কালকে কালকে যেখানে ক্লাস নিচ্ছিলাম আমি ওইখানে ক্লাস নিয়ে নিব আগামীকাল রাতে। ওকে। ভাই এখন লাইটের পরিমাণ আরো বেড়ে গেছে। লাইট আরো বেশি লাগতেছে না আমি আসার সাথে সাথে? জি। মানে আমি আসার তখন সাথে একদম বুড়ি সাথে, দেখা যায় না, এটা বেশি আলো হয়ে যাচ্ছে। এখন একদম একদম বুড়ি দেখা যাচ্ছে না। এবার বুঝছি, এবার বুঝছি। লাইটের প্রবলেম হচ্ছে। এখন যদি লাইটের প্রবলেম হয় তাই তো এখন তো আমার যে ব্যাচে যে ক্লাস নেওয়ার সম্ভাবনা, তবে একটা কাজ করি আমরা, আমরা তো অল্প কিছু কয়জন, আমরা কালকে হচ্ছে 10টায় ক্লাস করি। ওকে ভাইয়া। ওকে, ঠিক আমি আছে, খুবই ভাই দুঃখিত। রুমে কি দেখা একটাই যাচ্ছে। লাইট? হ্যাঁ বলছো, নেটটা লাইট একটু বলো। কাইন্ডলি সলভ করে দিবেন ভাইয়া। ভাই রুমে কি একটাই লাইট? আরে রুমে তো লাইট আছে 3টা, কিন্তু ঝামেলা হয়ে গেছে, আমি যখন রুমে লাইট লাগাইছি আমি ছিলাম না, আমার ছোট ভাই ছিল, ওর লাইট লাগাইছে আমার ঠিক বাম হাতের কাছে একটা লাইট, ওই লাইটটা ডাইরেক্ট এসে বোর্ডে পড়তেছে। এখন আমি সময় পাচ্ছি না যে হচ্ছে লাইটগুলো ঠিক করব, এই কারণে আমি আছি মহাবিপদে। ভাইয়া তাইলে এই ম্যাথটা একটু সলভ করে ক্লাসটা কালকে নেন। হ্যাঁ আমি কালকে হচ্ছে, আচ্ছা এই ম্যাথটা সলভ করে দিচ্ছি আমি, এই ম্যাথটা সলভ করে আমি হচ্ছে কালকে 10টায় ক্লাস নেব। আচ্ছা যারা পরে জয়েন করছো, দেখো আমাদের এই লাইটের প্রবলেম হচ্ছে, বুঝছো? লাইটের প্রবলেমের জন্য আমি যেমন এখানে দাঁড়াচ্ছি দেখবা পুরোটা সাদা হয়ে যাচ্ছে, এই পুরোটা এই লেখাগুলো বোঝা যাচ্ছে না। আমি একটা কাজ করব, আজকে হচ্ছে এই ম্যাথটা সলভ করে দিই। আমরা হচ্ছে আমাদের তো শনি সোম বুধ আর শুক্র ক্লাস হওয়ার কথা, কালকে তো মঙ্গলবার, কালকে এমনি আমাদের ক্লাস হওয়ার কথা না, বাট কালকে হচ্ছে আমরা 10টায় একটা ক্লাস নিব। মানে আজকে তো ক্লাস নিতে পারলাম না কারণ এই লাইটের জন্য। আমি হচ্ছে এই যে প্রথম প্রথম শুরু করা তো, আমার ব্যাচে কালকে ক্লাস নিছিলাম, যারা কালকে ক্লাস করছো ওদের লাইটের প্রবলেম হচ্ছিল না, আমি হচ্ছে কালকে ব্যাচের আর 10টায় ক্লাস নিয়ে নিব, ঠিক আছে? আজকের জন্য আমি খুবই দুঃখিত, বাট এই ক্লাসটা আমরা আমরা এই অঙ্কটা সলভ করব। এটা এখন এটা সলভ করব কি করে, প্রথম হচ্ছে তাই যে ভাই এই অঙ্কটা কিভাবে সলভ করব। দেখো এইখানে আমি বলছি যে tan 15 tan 45 tan 75 এইভাবে মাঝখানে ধারা কত 100 tan 165 পর্যন্ত যাবে। এখন এই tan যে 165 পর্যন্ত যাবে, এবার আমরা এখানে দেখো তো কত করে পার্থক্য, মাঝখানে অনেকগুলো পদ না, 15 45 75 এভাবে 30 30 করে বাড়তেছে। আমরা করবো কি সবগুলো লিখে ফেলবো একটু। 105 ডিগ্রি সরি tan 135 ডিগ্রি tan 165 ডিগ্রি। দেখেন কয়টা আসলো, 1 2 3 4 5 6, 6টা আসলো আমাদের। যারা পরে আসছো তারা কিছু দেখতে পাচ্ছ, আমাকে একটু বইলো, বুঝছো? দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, দেখতে পারলে হচ্ছে মোটামুটি একটু। এবার এবার দেখো বা যে ভাই আমরা এটাকে যোগ করব কি করে। এর কিছু মান আমরা জানি, যেমন এই 45-এর মানটা আমি জানি, 135-এর মানটা আমরা জানি, মানে 145-35-এর মানটা আমরা জানি, বাট বাকি তো কোনো মান আমরা জানি না। বাট এই অঙ্ক করতে গেলে আমাকে কি করতে হবে, ছোট মানগুলো রেখে, দেখো আমাকে 6টা মান আছে না এখানে, আমি 3টা ছোটকে রেখে দিব, 15 45 75 এই 3টাকে আমি রেখে দিব, আর বাকি যে 3টা আছে এই 3টাকে আমি 90-এর সাথে কম্পেয়ার করে ছোট করে ফেলবো। কালকে আমরা দেখাচ্ছিলাম যে 90-এর সাথে কম্পেয়ার করে আমরা কিভাবে ছোট করি, মনে আছে? যারা কালকে ক্লাস পাও নাই, আমার ইউটিউবে একটা ক্লাস দেওয়া আছে বেসিক ক্লাস, ওটা দেখে আসবা।
দেখো এইটাকে আমি রেখে দিব, প্রথম তিনটা ছোট কোণকে আমি রেখে দিব, রেখে দিলে খেয়াল করেন আমি এই বাকি তিনটা কোণকে এই তিনটার মতো বানাবো, বাকি তিনটা কোণকে আমি এই তিনটার মতো বানাবো। এবার যখন বানাবো কিভাবে বানাবো দেখো তো, এটা যদি আমি যদি 180 সাথে তুলনা করি, 180 থেকে 75 বাদ দিলে দেখো 105 থাকে। খেয়াল করো 180 থেকে 75 বাদ দিলে 105 থাকে। 180 কেন লিখলাম? 2 গুণ 90, 90 এর জোড় গুণিতক হচ্ছে tan, tan থেকে যাবে। তারপরে আমি যদি এই জায়গাটায় আসি, দেখেন 180 থেকে আমি যদি 45 বাদ দিই তবে হচ্ছে 135 থাকে। 180 থেকে 45 বাদ দিলে 135 থাকে। tan 180 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দিলে 165 থাকে। যদি তাই থাকে tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 75 ডিগ্রি। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো তো, এটা ক্লাস থাক, পরে যা করার করবানি। 180 মানে কত? 2 গুণ 90 না? আমরা কালকে বলতেছিলাম 90 এর যদি জোড় গুণিতক হয় তবে কি অনুপাত পরিবর্তন হবে না, tan tanই থাকবে। যদি 90 এর জোড় গুণিতক হয় 180 মানে কত? 90 এর জোড় গুণিতক tan tanই থাকবে, তার মানে tan 75 ডিগ্রি হবে। এখন 180 মাইনাস কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো তো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 270 ডিগ্রি। আবার ঘূর্ণিতে এখানে আসলে 360 ডিগ্রি। 180 মানে দেখি 0 থেকে এই পর্যন্ত আসলে 180, 180 থেকে ছোট মাইনাস কি হবে? পিছন দিকে যাবে। তাহলে এই কোঅর্ডিনেটের tan কি? এই কোঅর্ডিনেটের tan তো নেগেটিভ। দেখো আমরা কালকে যখন পড়ছিলাম বলতেছিলাম প্রথম কোঅর্ডিনেটে সবাই পজিটিভ, দ্বিতীয় কোঅর্ডিনেটে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় কোঅর্ডিনেটে tan আর cot পজিটিভ, 4 নাম্বার কোঅর্ডিনেটে cos আর sec পজিটিভ। তার মানে এখানে tan তো নেগেটিভ, তার মানে এই মানটা কি হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে। একই ভাবে এখানেও খেয়াল করেন 180 আছে, tan tanই থাকবে। 180 মাইনাস তার মানে কি নেগেটিভ হয়ে যাবে। ঠিক একই রকম দেখো এই প্রত্যেকটা বাকি তিনটা সেম, খালি এই মানগুলো আলাদা। বাকি তিনটা কিন্তু সেম, শুধু 75, 45 আর 15 আলাদা। তার মানে এইটা কি হবে? 180, তাহলে এটাও মাইনাস 15 ডিগ্রি। এবার খেয়াল করেন তো স্যার, এটা প্লাস tan 15 ডিগ্রি, এটা মাইনাস tan 15 ডিগ্রি, দুটো দুটো যোগ করলে কত? 0 হয়ে যায়। এটা প্লাস tan 45, এটা মাইনাস tan 45, 0 হয়ে যায়। এটা প্লাস tan 75, এটা মাইনাস tan 75, 0 হয়ে যায়। 75টা কিভাবে হলো? আবার বলো ভাইয়া এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি বললাম যে আমি করব কি এই বড় তিনটা কোণকে আমি ছোট তিনটা কোণে ভাঙাবো। এবার খেয়াল করো তো 105 আছে না? 180 থেকে 75 বাদ দিলে 105 থাকে। এখন তোমার কোশ্চেন হবে 180 কেন দিলেন? আপনি তো কালকে 90 নিচ্ছিলেন। 90 নিলে একই কাজ হবে। আমি যদি 90 নিতাম তবে কি হইতো? খেয়াল করো তো, যদি 90 হইতো তবে এটা কট হয়ে যেত না? আমি এই জন্য আমি অনুপাতকে সেম রাখবো ওই চিন্তা করে আমি কি করছি, 90 এর সাথে 2 মানে 180 নিচ্ছি। আমরা কালকে বলতেছিলাম না যে 180 বা পাই যদি থাকে অনুপাত পরিবর্তন হবে না, এই জন্য দেখো প্রত্যেকটা আমি 180 নিয়ে নিছি। যদি 90 নিতাম এটা কট হয়ে যেত, তখন আমার প্রত্যেকটা মান ধরে ধরে বসানো লাগতো। বসায় কাটাকাটি করলে অ্যান্সার 0ই আসবে। জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছো? ওকে, জি এবার দেখো মানে যদি বুঝতে পারো, বাট আমাদের লাইটের প্রবলেমের জন্য তো আমরা পুরোপুরি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না আজকে। কালকের ক্লাসটা আমরা পুরোপুরি কন্টিনিউ করতে পারছিলাম শেষে যে 1 ঘন্টার মতো। এখন হচ্ছে আমরা কালকে আমাদের শনি সোম বুধ ক্লাস হওয়ার কথা, শনি সোম বুধ আর শুক্র। আজকে সোমবার, আজকে ক্লাস নিতে পারলাম না, এটা হচ্ছে আমরা কালকে রাত 10টায় নিব। এই যে লাইটের প্রবলেমটা আজকের মধ্যে আমি কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। কালকে রাত 10টা হচ্ছে তোমাদের ক্লাস। যারা জয়েন করছো পরে আমি খুবই দুঃখিত যে তোমরা আজকে টাইমটা বের করছো, বাট আমি হচ্ছে
প্রপারলি ক্লাস নিতে পারতেছি না, কারণ লাইটের প্রবলেম হচ্ছে। মানে আমার হাতে যে ফোনটা আছে এই ফোনে আমি দেখতে পাচ্ছি যে এইখান থেকে কিছু দেখা যাচ্ছে না। সো ভাইয়া নিচের গুলো আমাদের এখানে দেখা যাচ্ছে না। মানে আমি এখানে দাঁড়ানোর সাথে সাথে আমি কালো শার্ট পরা, তো যেমনি আমি এখানে দাঁড়াচ্ছি এই পুরোটা সাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের কালকের আর 10টায় ক্লাস নিব। আমি খুবই দুঃখিত। আর কালকের ক্লাসটা রেকর্ড করতে পারি নাই আমি। এবার দেখো, কালকে যা যা পড়াইছি তার পুরোপুরি আমার একটা ইউটিউব ভিডিও আছে। আমি ইউটিউব ভিডিওর লিঙ্কটা আবারও গ্রুপে দিয়ে দিব। আপনাদের কাজ আগামীকাল রাত 10টায় ক্লাস করতে আসার আগে অবশ্যই ওই ভিডিওটা দেখা। আর যারা আজকে হোমওয়ার্ক করো নাই তারা হচ্ছে ওই ভিডিওটা দেখে তাদের জন্য বাড়ির কাজ থাকবে হচ্ছে 7A টাইপ 1, 2 আর 3। ঠিক আছে, এটা আমি আগের ক্লাসে করাই দিছি, আর আমার ভিডিওতেও এই সেমটুক পুরোপুরি বলা আছে। মানে এগুলো সবই আলোচনা করা আছে। সো ওইটা দেখলে তোমাদের হয়ে যাবে। আজকের জন্য আমি খুবই দুঃখিত। কালকে আশা করি কালকে থেকে আর প্রবলেম হবে না। কালকে থেকে আমরা যেখানে আগের গতদিন ক্লাস দিছিলাম আমরা ওইখানেই ক্লাস নিব। সো আমি খুবই দুঃখিত। তোমাদের সাথে আজকে এই পর্যন্তই। হোমওয়ার্ক করছে তাদের জন্য কি কিছু হোমওয়ার্ক আছে? বুঝি নাই বন্ধু, আবার বলো। যারা যারা গতকালকের হোমওয়ার্কটা করেছে তাদের জন্য কি আচ্ছা, একটা কোনো কাজ করবা। হোমওয়ার্ক আছে আবার? দেখো, আমি তো কিছু করাইতে পারি নাই। হ্যাঁ, তুমি একটা কাজ করো, উদাহরণে যাবা। উদাহরণের অঙ্কগুলো দেখবা যে যে অঙ্কগুলো কালকে তুমি করছো এই অঙ্কগুলোর সাথে মেলে কিনা। আর আরেকটা কাজ, তোমাদের যাদের হয়ে গেছে এগুলা সূত্র মুখস্থ করতে হবে। sin a plus b cos a plus b, sin a minus b cos a minus b, cos c plus d cos c minus d। এই যে দেখবা একদম প্রথমে সূত্র যেখানে আছে না, এর প্রথম 5-6টা সূত্র আছে, এগুলো মুখস্থ করতে হবে। কালকে হচ্ছে আমি প্রথমে শুরুই করবো সূত্র লিখে। মানে যখন 7B শুরু করবো না, আমি প্রথমে শুরুই করবো সূত্র লিখে। আমার তো 7 এর মাত্র 2টা টাইপ বাকি আছে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কাজ। আমি আজকের জন্য খুবই দুঃখিত। যারা যারা আমাদের গালাগালি করবা করে ফেলো, কিন্তু মনে মনে। তো